হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই যে কথা না বাড়িয়ে চলুন দেখি। আমরা অনেক সময় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে করি যে একটু ডিফারেন্ট কিছু হলে ভালো হতো। তো আজকে রেসিপিটা খুবই সাধারণ, একেবারে সাধারণ এবং ইউনিক দুটোই। তো এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এটা কুমড়ো পাতা। আমরা অনেকেই কিন্তু পছন্দ করি, অনেকে পছন্দ করি না। তো এই দেখেন, কুমড়ো পাতাটা আমি সুন্দর করে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানানোর জন্য এভাবে সিদ্ধ করে নেবেন, কারণ আমরা জানি লাউ পাতার থেকে কুমড়ো পাতা একটু ঝাঁঝ আর শক্তই। দেখেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। তো চলুন এভাবে সিদ্ধ করে ছোট করে নিয়েছি। আর কি কি লাগবে দেখাই। বন্ধুরা, অনেক সময় হয় না, আত্মীয় স্বজন এলে বা এমনিতেও মাছ মাংস বা পোলাও বিরিয়ানি খেতে খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু আলাদা কিছু তৈরি করি, একটু মুখরোচক। তো তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং পাশে থাকবেন। তো আপনারা এটা পাটায়ও ফিনিশ করতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর আমার কী কী লাগছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আর এই যে এখন ধনিয়া পাতার সিজন, তো শাক সবজিতে ধনিয়া পাতা দিলে একটু টেস্ট বেশি হয়, আপনারা এটা স্কিপ করতে পারেন। আর পেঁয়াজ, একটা পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ, রসুন, অবশ্যই জিনিসগুলো আপনার দিতে হবে। তো এই যে বন্ধুরা, আরেকটা জিনিস না হলেই নয় এই রেসিপির জন্য, সেটা হচ্ছে এই যে এটা কি বলুন তো, এটা সরিষা বাটা। হ্যাঁ, আমি আগে থেকে সরিষাটা এভাবে ব্লেন্ড করে রেখেছি, যেহেতু সরিষাটা সহজে ব্লেন্ড হতে চায় না, তাই আমি এভাবে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবেই করতে দিয়ে এখন আমি ব্লেন্ড করব। তো বন্ধুরা, শেষটা দেখুন এবং সাথেই থাকুন। এই যে বন্ধুরা, দেখো কত সুন্দর ফিনিশ হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো তোমরা চাইলে শিলপাটা এভাবে ফিনিশ করতে পারো, আমার মনে হয় সেটা আরও বেটার হবে। তো এখন শুধু একটু তেলের উপর দিয়েই ভেজে নিলে হয়ে যাবে। তো বাকিটা তোমরা সবাই জানো, তাই ভিডিওটা আর বড় করব না। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।